জিএইচ ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানাচ্ছি। আজকে 12ই জুলাই, বার হচ্ছে শুক্রবার। তো তোমরা সকলে বারণ করেছিলে, মানে অনেকেই বারণ করেছো যে বৃহস্পতিবারে কিন্তু রান্নাঘর বা ঝুল টুল এসব ছাড়তে হয় না আর কি। তো ওই যে তোমাদেরকে বলেছি যে বৃহস্পতিবার করে এই ঘর বারান্দারগুলো ঝাড়ি না, ওই বৃহস্পতিবার করে শুধু রান্নাঘরটা পরিষ্কার করি। কেন বলো তো, সেদিন যেহেতু আমাদের নিরামিষ থাকে, সকালে রান্না হয়ে গেলেও কিন্তু পরে একটুখানি পুরোটা ঝুল টুল ঝেড়ে নিয়ে আমি চেষ্টা করি রাখার। আর এই যে দেখো, আবার কালিতে দেখো কিন্তু এদিকে পুরো দেয়ালগুলো কিন্তু একদম কালি কালি হয়ে গেছে। তো সেই জন্যে হালকা মাকড়সার যদি ধুলো পড়ে, তো সেখানে ওই যে ধুলো একটুখানি কালি এসব যখন যায় না, তখন বেশি মানে বোঝা যায়, এত বোঝা যায়। আর ঠিক করে বৃহস্পতিবার করে আমার একটুখানি মনে পড়ে, বিশেষ করে সেদিন। তো সেই জন্যে কিন্তু আমি সেদিন আর কি তোমাদের সাথে বৃহস্পতিবার করে আর কি শেয়ার করি। আর এই যে দেখছো, এদিকে সব মাকড়সাগুলো এইভাবে রয়েছে আর কি, সেগুলো যাতে গায়ে না আসে সেই জন্য আস্তে আস্তে করে এই সাইডটা একটুখানি করে নিচ্ছিলাম। আর এদিকে কিছু জিনিস রয়েছে, সেগুলো একটুখানি ভাবছি যে নামিয়ে ধোবো, কিন্তু বড়মশাই এবার মাস খাবারই মানে বাজার করার পরে এসে সব কোটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। আর বলছে যে তুমি তো প্রতি মাসে এগুলোকে পরিষ্কার করো, একটা মাস না হয় পরিষ্কার নাই করলে। আসলে মাসকাবারি বাজার বুঝতেই পারো অনেকগুলো করে, সেগুলো আবার নতুন করে ঢেলে ঢেলে পরিষ্কার করার আমার সময় নেই। মানে সময় নেই বলতে, স্পেস নেই, তো জায়গায় রাখতে হবে, আবার বাটিতে রাখবো, আবার সে করবো, করলেই করা যায়, ইচ্ছা থাকলেই করা যায়। আর তার মধ্যে আবার হঠাৎ হঠাৎ রোদ্দুর, হঠাৎ হঠাৎ মেঘ, আবার হঠাৎ করে আবার বৃষ্টি, সেই জ্বালা আর ভালো লাগছে না। তো কদিন আগে দেখেছিলে উনুনটা ভেঙে গেছিলো, কিন্তু বারের জন্য কিন্তু ঠিক করা হচ্ছিল না। মঙ্গলবার পড়ে যাচ্ছিলো, শনিবার পড়ে যাচ্ছিলো, বড়মশাইয়ের জন্মবার পড়ে যাচ্ছিলো, তো সেই জন্য কিন্তু করা হয়নি। আর ওই যে উনুনের পাশে যে আমাদের ছোট উনুনটা রয়েছে, আগে না এটা এরকম ছিল না। আগে জাস্ট একটা আগুন বেরোনোর মতো, একটা তাপ বেরোনোর মতো এমনি একটা হালকা ওখানে ওই জায়গাটাতে কিন্তু একটা ফাঁকা করা ছিল আর কি। তো আমার একটুখানি অসুবিধা হতো। আর এইভাবে তিনটে যখন মুখ করে দিই, তখন বেশ জানো তো, মানে আঁচটা খুব সুন্দর যায় একদম। ওই ছোটো হাঁড়িটা এই যে গ্যাসের ওপর যেটা রয়েছে, এটা যদি বসিয়ে ভাত সেটার মধ্যে ছেড়ে দাও, তাহলে একদম সেদ্ধ হয়ে যেত, সুন্দর করে রান্না হয়ে যায় আর কি ওই উনানে। তো এদিকে দেখো, আগে প্রথমে গ্যাসের এই সাইডটা মুছে নিচ্ছি, কারণ উনুনটা তো গরম রয়েছে। আর আমি আর একটু আগেই মাটিটা দিলাম উনুনে। তো সেখানে আমি যদি এখন সাথে সাথে করতে যাই, তাহলে মাটিটা ঠিকঠাক বসবে না। আর যখন ও যে নোছাটার যে একটা চাপ পড়বে, হাতের যে একটা প্রেশার পড়বে ওই নরম মাটিটার উপরে, তখন কিন্তু মাটিটা বসে যাবে। মানে যেমন আমি ছুঁচলো করে রাখলাম, সেটাও কিন্তু ছুঁচলো থাকবে না। আর মানে মাটির উনুন না যত একদম ছুঁচলো থাকবে, মানে একদম কী বলবো আর কি, সুন্দর করে স্মুথভাবে তুমি যতটা রাখবে, তত কিন্তু দেখতে ভালো লাগে। ওই বসে যায় নিচু, কোনোটা উঁচু কোনোটা নিচু, এরকম হলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো যেহেতু রান্না হয়েছে সকালবেলায়, উনুনটা বেশ গরম রয়েছে, তো একটুখানি মাটিটা কিন্তু হালকা হলেও শুকিয়েছে। এখন যদি আমি লিপি, কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু যদি এটার মধ্যে উপর খুব প্রেশার দিই, তাহলে কিন্তু বসে যাবে। সেই জন্য প্রথমে এটাকে, ওই যে দেখতে পাচ্ছ, এমনি সময় যে যখন ডাল টাল কিছু রান্না হয় না, তখন যে একটা মাটির দিয়ে মুখটা বন্ধ করা থাকে ছোটো উনুনের ওই সাইডটা, তাহলে তো সব তাপ ওই সাইডটা দিয়ে বেরিয়ে যায়, বুঝতেই পারো। মানে যেদিক দিয়ে ফাঁকা সেদিক দিয়ে তো তাপ বেরোনোর চেষ্টা করে। তো সেটা এখন ভাবছি যে এখন এখানে রাখবো কি রাখবো না করে, আমি ভাবলাম লিপে রাখি, তারপর দেখা যাবে। তো এখন দেখো সুন্দর করে কিন্তু উনুনটা আমি লিপে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে যেই মাটিটা দিলাম, সেটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো কিছুর প্রেশার পড়েনি। আমি বেশ সুন্দর করে উনুনটাকে লিপে নিয়েছি। আর এখন ছোটো উনুনটাকে একটুখানি করে নেবো। আর যেহেতু এদিকে বড় উনুনটাতে মানে তুলনায় ছোটো উনুনটাতে তাপটা একটুখানি কম যায়, তো খুব একটা শোক হয়নি। সেই জন্য এখন ওইটাকে এখানে রাখতে চাইলাম, কিন্তু রাখলাম না, কারণ মাটিটা এই সাইডটা কিন্তু বসে যাবে। তো চলো রান্নাঘরটা সুন্দর করে লেপে নিই।
প্রথমেই দেখলে গ্যাসের এই সাইডটা সুন্দর করে লিপিয়ে নিয়েছি, তারপর কিন্তু এদিকে যে উনুনের দিকটা রয়েছে সেটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে অর্ধেক জায়গাটা পলিথিন দেওয়া হয়েছে, কারণ এই সাইডে বৃষ্টির একটুখানি চাপটা বেশিই লাগে। তো এদিকে দেখতেই পাচ্ছ, আসলে বর্ষার দিন বুঝতেই পারছো, মাটির ঘর বারান্দা তো একটুটাই কিন্তু পেছল হয়ে যায়। আর তার সাথে এই যে এই সাইডগুলো যেগুলো রয়েছে, যেগুলোতে রোদ ঠিকঠাক মতো পড়ে না, সেইগুলোতে কিন্তু খুব সহজে কিন্তু শ্যাওলাগুলো জমে যায়। কিন্তু এখানে এখানে জমা এতটা সহজ না, কারণ বারবার 2-3 দিন পরে কিন্তু আমি সুন্দর করে এই জায়গাগুলো লিপে নিই, তোমরা জানো। আর যদি সব 1 দিন পর 2 দিন পর এগুলো এইভাবে লেপা যায় না, তাহলে শ্যাওলা হওয়ার কোনো চান্স থাকে না। কিন্তু ওই যে যখন অনবরত বৃষ্টি পড়তেই থাকে 6-7 দিন টানা, তো ধরো লিপে লাভ নেই, শোকাবে না, এরকম যখন সিচুয়েশান আসে তখন না করি না। আর ওই যে বললাম, এবার মাসকাবারি বাজার আগেই রেখে দেওয়া হয়েছে, তো সেই জন্য যেগুলোতে ধরো ডাল, চিনি, যেগুলো একটুখানি বেশি ভারী খরচ আর কি, তো সেগুলো কিন্তু আমি পরিষ্কার করতে পারিনি। কিন্তু ওই যে লবণ হলুদের যে ঝাঁকাটা রয়েছে আমাদের বাড়িতে, তো রান্নাঘরের যে সোজা কথা যেটাকে বলে হলো সাজের ডালা আর কি, রান্নাঘরের সাজের ডালা। তো সেটার থেকে যা লবণ হলুদ যে যা কোটো থাকে আর কি, সব কিছুকেই নিয়ে এসেছি। নিয়ে এসে দেখো এখন সুন্দর করে মেজে নিচ্ছি। আর কিছু বাসন ছিল, সেগুলোকে আমি একবার পরিষ্কার করে নিয়ে গেলাম। আর খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কাজে লাগলাম। এখন সময় ওই 10টা মতো বাজে। তো প্রায় আমাকে 30 মিনিট মতো একটুখানি হাতে সময় নিয়ে নামতে হয় যখন আমি এই কাজগুলো করি। আমি না ভেবে রাখি যে আজকে রান্নাঘরটা ঠিক করব বা কালকে ঠাকুরঘরটা ঠিক করব। ও ভালো কথা, ঠাকুরঘরের কথা মনে করতে মনে পড়লো, আজকে একটুখানি কালকে একটুখানি ঠাকুরঘরটা পরিষ্কার করতে হবে। ঠাকুরঘরের অবস্থাও খুব খারাপ, যেহেতু পাশেই ঠাকুরঘর, সেই জন্যে কালি টালি সব একটুখানি কিন্তু ঠাকুরঘরের দিকেও যায়। আর যেহেতু মাকড়সার অত্যাচার তো রয়েছে গ্রামের বাড়ি, বুঝতেই পারছো, এগুলো পোকা মাকড় মাকড়সা এসবের একটুখানি উৎপাত তো হয়ে থাকে, তাই না? এদিকে দেখো সব কিছু কিন্তু সুন্দর করে আমি মেজে ভালো করে এখানে বালতির মধ্যে রেখে দিচ্ছি। আর ওই যে জানো, মাঝে মাঝে এত পরিমাণে ঘুণ পড়ে, মাঝে মাঝে একদম ঘুণ পড়ে না, আবার মাঝে মাঝে যেখানটাতে রাখি বাঁশের একটা মাচার মতো করা রয়েছে, সেটা নিচে থাকে, তো মাঝে মাঝে আবার সেখান থেকে এত পরিমাণে ঘুণ পড়ে যে কী আর বলবো। তো ওই যে বললাম, কিছু বাসন ছিল, সেগুলোকে আমি বের করে প্রথমে মেজে নিয়ে গেছি। আর এখন ওই যে বালতি, তারপরে আজকে ডাল করেছি, সেগুলোই রয়েছে আর কি। ডালটাকে কাটা দিয়ে নিয়েছি, সেই ডালের কাটা রয়েছে। আর একটুখানি ধরার কাপড়গুলোকে আমি সুন্দর করে বাইরে নিয়ে এসে একটুখানি সার্ফ দিয়ে কেচে নিলাম। তো এখন দেখো সব কোটোগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে রোদে মিলে দিয়ে এসে ওই যে একটুখানি কলপারে যে এটাও একটুখানি ভাত টাত এসব পড়ে, আসলে এখানে বিড়ালকে খেতে দেওয়া হয়, তো সেই জন্য কিন্তু বিড়ালে যখন এসে খেয়ে যায়, তারপরে পাখিরা এসে আবার উৎপাত করে। আর বুঝতেই পারছো, ভাত থাকলে কিন্তু বিড়াল, তারপরে পাখি এসব একটুখানি আসেই, তো তারাই কিন্তু একদম এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যায়। তো সেগুলোকে একটুখানি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিয়ে ঝাঁটাটাকে ভালো করে ধুয়ে কলপারটাও একটুখানি ধুয়ে নিলাম। তো তারপরে এটা হলো বড়মশাইয়ের মামার মেয়ে আর কি, আমার মামা শ্বশুরের মেয়ে, ননদ হবে, আমার ননদিনী আর কি, সবার ছোট ননদিনী। আর কোলে যেটা দেখছো সেটাও হবে, তবে ও হলো নিজের মামা, আর ও হলো একটুখানি পাশের বাড়ির মামার আর কি। তো এদিকে দেখো আজকে ওর বার্থডে ছিল, হঠাৎ করে প্ল্যান, সকালবেলাতে প্ল্যান, তারপরে আমরা আসলাম আর কি। তো এই যে প্রথমে একটুখানি কেক কাটিং করার পরে খাওয়া দাওয়ার প্ল্যান হচ্ছিল। তো আমি যেহেতু ছবি তুলতে পারিনি ঠিকঠাক করে, সেই জন্য বলছিল যে আর একবার কেকটা কেটে নি, তারপরে কেকটা খাওয়া দাওয়া হবে আর কি। তো এদিকে কেকটা কাটা চলো। আর কলেজে দেখছো, ওর নাম হলো সায়নী, আর যার বার্থডে তার নাম হলো রিশা। তো চলো, কেক কাটিং তো হয়ে গেল। এবার আমরা যেই জন্য এসেছি, খেতে এসেছি, তো এদিকে খেতে বসে পড়েছি। লুচি পায়েস আগে ছিল, যেহেতু জন্মদিনে সেটা মাস্ট, তো সেটা খাওয়ার পরে এখানে দেখো ভাত আর দিয়ে দিল পাঁপড়। আর তার সাথে হলো এখানে আজকে ছিল হলো একদম পাতলা করে নিয়ে একটা মুগের ডাল ছিল, যেটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। মুগ ডাল আমরা কী করি, একটুখানি ঘন করে রান্না করি, কিন্তু আজকে যা খেয়ে বুঝলাম যে পাতলা করে মুগ ডাল রান্না করতে জানলেও কিন্তু বেশ টেস্ট হয় আর কি। তো এদিকে প্রথমে একটুখানি পাঁপড় আর ডাল দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম। এখানে আলু ভাজা হলে কিন্তু বেশ লাগতো, ডালটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপরে এই যে আমার ফেভারিট পনির, মাছ মাংসর থেকে আমার যেটা বেশি পছন্দ। তো তারপরে ডাল আর পনির দিয়ে খাওয়া দাওয়া করার পরে আমি এখানে একটুখানি ভাত নিয়ে নিলাম। ভাত নিয়ে নেওয়ার পরে এখানে দেখো পড়ে গেল হলো মাংস। আর মাংস দিতে এসে যে কী জ্বালায় পড়েছে, এই পিস দাও সেই
পিস দাও। আসলে সব জায়গায় তো আর চেয়ে খাওয়া যায় না, আর যেখানে চেয়ে খাওয়া যায় তার কখনো পর হয় না। তো চলো আজকে কেমন লাগলো, আশা করছি আজকে ব্লগটা বেশি ভালো লেগেছে তোমাদের কাছে, রান্নাঘরের পরিষ্কার করা ব্লগ। তো আশা করছি ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু নতুন ফ্যামিলি মেম্বার ঝটপট হয়ে যাও। আজকের মতো টাটা।